কুসুমপুর নামের এক ছোট গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, গরুর ঘণ্টাধ্বনি আর নদীর কলকল শব্দে ভরে আছে গ্রামটা। এই গ্রামেরই এক প্রান্তে থাকে রামু, এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক। রামুর জমি ছোট, কিন্তু সে প্রতিদিন ভোরে উঠে মাঠে যায়, ঘাম ঝরিয়ে কাজ করে। তবু তার ফসল ভালো হয় না। এক বছর বৃষ্টি কম, আরেক বছর পোকা ফসল নষ্ট করে দেয়। একদিন রামু হতাশ হয়ে বসে আছে মাঠের ধারে। তখনই সেখানে আসে এক বৃদ্ধ। তার হাতে ঝলমলে একটা থলে। বৃদ্ধ: ওরে রামু, এত মন খারাপ কেন? রামু: বাবা, মাটি চাষ করি, ঘাম ঝরাই, তবু ফসল ঠিকমতো হয় না। বৃদ্ধ হেসে: তাহলে নে, এই জাদু বীজগুলো রাখো। কিন্তু মনে রাখিস, এই বীজে জাদু তখনই কাজ করবে যদি তুই নিজের পরিশ্রমে জল দিস আর মন দিয়ে যত্ন করিস। বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। রামু বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপর বাড়ি গিয়ে বীজগুলো মাটিতে পুঁতে দেয়। প্রতিদিন জল দেয়, গাছের যত্ন নেয়, আগাছা তুলে ফেলে। কয়েকদিন পর হঠাৎ দেখল, ফসলের মধ্যে অদ্ভুত কিছু হচ্ছে। গাছগুলো অন্যদের চেয়ে বড়, পাতা চকচকে, আর ধানের শীষে সোনার মতো আভা। গ্রামবাসীরা অবাক। গায়ের বউরা বলে, রামুর জমিতে কি যেন জাদু হয়েছে। পাশের কৃষক: আমরাও ওর মতো চেষ্টা করব। সবাই রামুর মতো পরিশ্রম শুরু করল। কেউ আগের মতো অলস থাকল না। ফসল কাটার দিন এলো। রামুর মাঠে ধানের সোনালি ঢেউ। সে আনন্দে গাইছে, মাটি মা তুই দিস আশীর্বাদ, ঘামে হোক সোনার ফল। সেই বছর গ্রামে দুর্ভিক্ষ হল না। সবাই পেল প্রচুর ফসল। রামু বাজারে ফসল বিক্রি করে কিছু টাকা জমাল। কিন্তু সে নিজের জন্য কিছুই রাখল না। গ্রামের স্কুলে দান করল নতুন বেঞ্চ, বই আর বাচ্চাদের জন্য টিফিনের খরচ। একদিন রামু রাতে বসে ভাবছে, রামু, যদি সেই বৃদ্ধ আজ আসত, আমি ধন্যবাদ দিতাম। তখন হঠাৎ জানালার পাশে বাতাস বয়ে গেল, আর এক মৃদু কণ্ঠ শুনতে পেল। রামু, আমি এসেছিলাম শুধু শেখাতে, সত্যিকারের জাদু থাকে পরিশ্রমে আর সৎ মননে। রামু জানালার দিকে তাকিয়ে হাসল। আকাশে চাঁদের আলো পড়েছে তার মাঠে, যেখানে জাদু বীজ নয়, তার নিজের ঘামের আলোয় ফসল দুলছে।